ঠান্ডা, এটা সোয়েটার বাবা। আসো, পরীক্ষাটা দেওয়াই নিয়ে চলে আসলাম, কারণ শরীর খুব একটা ভালো না তো, ওই জন্যই ভাবলাম যে না আজকে আর রাখবো না। স্কুলে গেলাম, ম্যামকে বললাম যে ম্যাম শরীরের এরকম অবস্থা, পটি বমি হতেছে, তাই হিন্দিতে বলছি আর কি, বাংলাতে বলিনি, যেহেতু এখানে বাংলা চলে না, হিন্দি ইংলিশ। তো বললাম ছুটি দিয়ে দিতে তাড়াতাড়ি। তো ম্যাম বললো ঠিক আছে 10 মিনিট ওয়েট করো, তাড়াতাড়ি ওকে ছুটি দিয়ে দেবো। তো ওই জন্য গেলাম, ওকে বসালাম আর 10 মিনিট ওয়েট করলাম, তারপরে এই যে একেবারে ঘরে নিয়ে আসলাম। অল্প করে ভাত খাওয়াইছি, আজকে বেশি খাওয়াও নেই, একটু করে খাওয়াইছি, আর একটু রাখা আছে, আবার একটু পরে খাওয়াবো। আসো বাবা, আসো, কাপড়টা ছেড়ে দিয়ে আসো। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা তো এই যে দেখছো শরীর ভালো না, বাচ্চার শরীর ভালো না থাকলে নিজেদেরও ভালো থাকে, ভালো লাগে না আর কি। তো যাই হোক, আজকে হলো কী বার? আজকে হলো শুক্রবার। কী বার সেটাও ভুলে গেছি, আজকে হলো শুক্রবার। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এদিকে ওর পাপাও নেই, আর পাপাও আজকে সকালে ট্রেনে গুয়াহাটি গেছে, খেলা আছে ওর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, তো ওই জন্য গেছেন, এটাই হবে, হ্যাঁ মনে হয়। তো এখন সকালে ফোন করেছিল, এখন আমি একবার ফোন করবো। তো আমি জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই। হ্যাঁ নিয়ে যাবো, ওখানে সবাই খেলবে, দাদা দিদিরা। তুমি কি করবা এখানে? উঠো 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 উঠো, খুলে দিয়ে উঠো। আচ্ছা চলো নাও। তো জামা কাপড় দেখো ওর চেঞ্জ করলাম, সব এখানে রাখা আছে, পরে এগুলো সব গুছাবো, রুমটাও গুছাবো। আর আমি পরে কাপড়টা চেঞ্জ করবো, এখন যাবো রুটি বানাবো, কারণ বড় ছেলের আজকে স্কুল বন্ধ। তো আরম্ভ করছে, মা খিদা পেয়েছে, খিদা পেয়েছে, চল দাঁড়া আমি খাওয়াটা দিব। মা বলছে আগে ওকে কাপড় জামাটা ছাড়িয়ে নাও, তারপরে খাওয়াটা বানাবো। তো চলো যাই। তোমার শরীর ভালো না যে, ওই জন্য তোমাকে আজকে জলদি ছুটি করে দিয়েছি। চলো, বুঝলে? তো চলে আসলাম দেখো রুটি বানাতে, আর এসে সবাইকে রুটি বানিয়েও দিয়েছি, আবার আটা মাখতেও হয়েছে। দেখো হাতের অবস্থা দেখো, আটা মাখার পরে দিয়ে আর ধোয়া হয়নি, ওইভাবেই রুটি বানানো আরম্ভ করে দিয়েছিলাম। তো ছেলেকে দিলাম, বাবাকে দিলাম, ভাইকে দিলাম, মাকেও দিয়ে আসলাম, আর এখন আমার। আর ওদিকে কথা হচ্ছে ড্রয়িং রুমে, বাবা মা ভাই 3জন মিলে কথা বলছে। এই দেখো, এখন আমারটাই করবো খালি, বাকি আমারটাই আছিল, কারণ আমারটাও করে নেব। তো আজকে তাড়াতাড়ি সকালে জল খাওয়াটা হয়ে যাবে, যেহেতু তাড়াতাড়ি চলে আসছিলাম স্কুল থেকে, না 10টার সময় স্কুল থেকেই আসি, আর এখন বাজে 10টা 7। তো এই দেখো, এদিকে দুপুরে রান্নার জন্য জোগাড় হচ্ছে। এখানে আছে হলো ওলকপি, এই যে ওলকপি একটু ভাপ দিয়ে রাখছে মা, ওলকপি দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে। আর ডাঁটাটা হলো এই যে শাকের, ডাঁটার শাক। তো কালকে বিকালবেলা মা শাকগুলো পরিষ্কার করে রাখছিল, ডাঁটাগুলো এক সাইডে করে রাখছিল। তো আজকে মাকে বললাম মা ডাঁটা দিয়ে আলু আর ওলকপি দিয়ে মাছের ঝোল করো, তো মা বললো না, আমিও ওটাই ভাবলাম। তো সকালে জল খাওয়ারে না, এখানে বরবটি আলু ভাজি করছি, আর বাবা তো লাউয়ের ঝোল দিয়ে খেয়েছে। তো চলো, আমার এই একটাই আটা গোল্লা বাকি আছে, বেলাটা বেলে নিই। আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজ। রুমটার তো যে অবস্থা, রুম গোছাতে হবে, রুমটা পরে গোছাবো। অল্পটুকু ভাজা বেশি হয়েছে, যে বাটিতে উঠে রাখলাম, আর এখানে অল্প ভাত, সেদ্ধ ভাত অল্প করে খাওয়াইছিলাম, তো আর একটু আছে, তো এটা এখন খাওয়াই দেবো ওকে। তো চলো খেয়ে নিই। জল খাওয়ার তো সেরেই নিয়েছিলাম, তার সাথে ঘর ঝাড় দেওয়া মোছা সব সেরে দেখো কাপড় ধুয়ে বাইরে নিয়ে আসছি। আর আজকে আমি যে মানে সালোয়ার চুড়িদারটা যে পরেছিলাম, আমি সেটাও খুলিনি, ভাবলাম আজকে এটা খুলবো না, এটা পরেই থাকবো, একেবারে রিলস টিলস বানাবো ওই জন্য। আর একটা কথা, সেটা হলো আজকে মানে আমি মানে সকাল থেকে তো ছেলের যেহেতু শরীরটা ভালো না, মনটাও খারাপই ছিল, কিন্তু পরে দিয়ে মনটা এতটা ভালো হয়ে গেল, এতটা খুশি হয়ে গেলাম, মানে কি বলবো। মানে আমি যখন ঘর ঝাড়ু দিতে যাই আর কি, রুম টুম সব পরিষ্কার করে যখন ঘর ঝাড়ু দিতে যাই, তখন আমি মোবাইলটা একটু ধরেছিলাম, মোবাইলটা আর কি নিয়েছিলাম। তো মোবাইলটা নিয়ে না, মোবাইলটার মধ্যে এমন একটা কিছু দেখতে পেলাম, যেটা দেখে মানে এতটা আনন্দিত হয়ে গেছিলাম আমি আর আমার বড় ছেলে।
আর ঘরে তো সবাইকেই বললাম, সবাই খুশি হলো, কিন্তু আমি আর আমার বড় ছেলে অনেকটাই খুশি হলাম। কারণ আমরা বেশ মানে বিগত 2-2.5 বছর ধরে চেষ্টা করছিলাম এই দিনটা মানে সেটার জন্য, তো হচ্ছিল না, পরে দিয়ে হয়েছে। তো সেটা তোমাদেরকে আমি জানাবো, কিন্তু ফেস টু ফেস তোমাদের সাথে বসে তারপরে তোমাদেরকে বলবো। কারণ তোমাদের সামনে বসে যে মানে কথাটা বলার পরে যে আনন্দটা হবে, সেই মানে আনন্দটা এইভাবে বললে হবে না। তো সেটা তোমাদের সাথে আমি একেবারে বসে তারপরে তোমাদের সাথে আমি কথাটা বলবো। তো আমার ছেলে তো খুবই খুশি, আর আমি তো সেই খুশি মানে আমি কী বলবো। আর ওই মানে খুশির চোটে অনেকটা লেটও হয়ে গেছিলো কাজে কর্মে। তো পরে তো মানে কী করবো, মানে খুশিতে মানে একদম মানে আমি কি বলবো না সেটাও মানে হয়ে উঠছিল না। তো যাই হোক, এদিকে দেখো এখন খেতে চলে আসলো সবাই। তো মা সবাইকে ভাত দিয়ে দিল, আর আমি চটকারে খাওয়াবো, তারপরে আমিও খেতে বসবো। আর এদিকে মা গরম জল বসিয়েছে, কারণ ঠান্ডার দিন জল একটু গরম লাগেই। তো ওই জন্য জল গরম বসিয়েছিল। তো আমি সবার জন্য জলটা মা বললো আমি জল ওখানে দিয়ে রাখছি, তুমি খালি গরম জলটা মিশায় সবাইকে দিয়ে দাও। আমি বলছি ঠিক আছে। আর আজকে তো মাছের ঝোল হয়েছিলো, ওলকপি আর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল, আর শাক হয়েছিল, আর এমন কিছু হয়নি। আর বাকি ওই যে আগের অল্প কালকের অল্প তরকারি, তারপরে ধনেপাতার চাটনি, এইসব আর কি ছিল, এগুলো দিয়েই আর কি আমাদের খাওয়া হয়ে গেলো। তো এদিকে আমি ছোটো ছেলের জন্য একটু ভাত নিয়ে নিলাম, আর শুধু ডাল দিয়েই খাওয়াবো। আর মাছের থেকে 2টা আলু নিয়েছিলাম, আর মাছটা নিয়েছিলাম। ও মাছটা একদমই খেতে চায় না, খুব বিরক্ত পায় মাছ খেতে, মানে একদমই ভালোবাসে না। ওকে ডিম বা মাংস টাংস হলে তাও একটু ভালো পায়। তো যাই হোক, চলো আমরাও খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে চলে আসলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করতে। শেয়ার না করা পর্যন্ত আমার ভালোই লাগছে না। আর ওই যে বললাম না, ফেস টু ফেস বসে তোমাদের সাথে শেয়ার করব, তাই চলে আসলাম। আর এই যে আসছিল বেবি রুমে, কারণ আমাদের রুমে সে চোরা টিভি দেখছে। তো ও যেহেতু সাউন্ড কম হবে না, তো ওই জন্য বেবি রুমে চলে আসলাম। আমার বড় ছেলে বলছে এটা আমাদের রুম। বলছি হ্যাঁ, ওই একই তো, তোরাই তো বাচ্চাদেরই তো রুম না। তো এই রুমে চলে আসলাম, প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়েই আসছে। তো সবটা সেরে ভাবলাম না, সবটা সেরে টেরে তারপরে তোমাদের কাছে আসি। এত খুশির একটা আনন্দের কথা, তো এভাবে তো বললে হয় না। তো ওই জন্য তো ওই যে বসে বললাম, আমার বড় ছেলে চলে আসছে। তো খুশির খবরটা হলো, মানে আজকে তো হিলে মোবাইলটাও হিলে। তো আজকে প্রায় 2-2.5 বছর হবে আমার ফেসবুকের আর কি, আমার এই যে মোবাইলে আমি তোমাদের সাথে ভিডিও কথা বলছি, এই মোবাইলেই তো ফেসবুক ছিল। এই ফেসবুক না, প্রফেশনাল মুডটা আমার ছিল না। প্রায় 2-2.5 বছর ধরে চেষ্টা করছি প্রফেশনাল মুড আনার। ফেসবুক কাকু তো প্রফেশনাল মুড দিচ্ছে এই না কোনো মতে। তারপরে কত ইমেল করা হয়েছে, এই যে আমার বড় ছেলেকে দিয়েই ইমেলটা করেছিলাম। তো ওকে বললাম তুইও বস, কারণ তোর জন্যই তো হয়েছে না, 2জন মিলেই তো চেষ্টা করেছিলাম। তো ওকে দিয়ে অনেক ইমেল করা হতো, বারবার করে ফেসবুকে ইমেল পাঠানো হতো যে প্রফেশনাল মুডটা করাও। প্রফেশনাল মুডের জন্য অনেক ইমেল করা হয়েছে, মানে কি বলবো, বলার বাইরে ইমেল করা হয়েছে। তারপরে দিয়ে তো আর মানে হচ্ছে না দাদা, বলে তো নি। তারপরে দিয়ে হচ্ছে না, কত জায়গায় মাথা মেরেছি, অনেকখানে গেছিও আমি এই মোবাইল নিয়ে, ফেসবুকের এই ইসে নিয়ে। অনেকে বলছে না আমরাও পারি না, আমরাও এরকম দেখিনি, মানে প্রফেশনাল মুডটা কোনো মতে মোবাইলে দেখাচ্ছেই না। তো অনেকটাই মন খারাপ হয়ে গেছিলো, ভাবলাম কি জানি কী করবো। তাও মানে হাল ছাড়িনি, মানে আমি অনেকে বলেছিল যে এই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দাও, নতুন অ্যাকাউন্ট আবার করো, তারপরে দেখবা প্রফেশনাল মুড চলে আসবে। তারপর আমার ছেলেও বলেছিল যে মা এসে করো, দেখবা আসতে পারে। হ্যাঁ, ওই ফরওয়ার্ড ট্রান্সফার কী করে বলছিল, একবার অ্যাকাউন্টটাকে এসে করতে। আমি বলছি না থাক, দেখা যাক না কী হয়। কালকেই এই নিয়েও কথা বলছিলাম। তারপর ওর বন্ধুর মার সাথেও কথা বললাম, ওর বন্ধুর মাও বললো যে আমি এরকম ইউটিউব থেকে দেখে ঠিক করেছিলাম, তুমিও করো। তো ওইভাবে দেখাও হয়নি। তারপরে কি করব, মানে হচ্ছে না। কালকে এই ছেলে আবার কি ইমেল না কি করেছিল রাত্রেবেলা। তো ওটা মানে এখন কি ওটার জন্যই নাকি এতদিন ধরে যে আমরা এত ইমেল করা হয়েছিল, ওটা তো হতে পারে। কিছু না কিছু কারণে তো ফেসবুক কাকু দিয়েছে না। তো আজকে যখন মানে আমি খাওয়া দাওয়া সকালে জলখাবার সেরে যখন ঘর দুয়ার মুছবো আর কি, ঝাঁপ দেওয়া হয়ে গেছে, মুছবো, তখনই দেখি আমি আমার মোবাইলে যে আমি ইনস্টাগ্রাম চালাই, ওইখানেই দেখি আমি এই মানে মোবাইলের আর কি ফেসবুকের মনিটাইজেশন এরকম বলে কিছু একটা আসছিলো। ও মা, ওইটা যখন অন করেছি দেখি প্রফেশনাল মুড, তারপরে মনিটাইজেশন অনেক কিচ্ছু আসছে আর কি। আমি ঠিক এটা কি দেখি, তো সব কিছু তো ওকে বললাম, ও বাবা দেখ তো, কন্টিনিউ কর। তারপরে যে ও সবটাই কন্টিনিউ করলো, করার পরে বললাম ব্যাক করে চল ফেসবুকের যে প্রোফাইল আমার যে সেটা ওটাতে যায়। ও মা, প্রোফাইলটা অন করতে না করতে দেখি প্রফেশনাল মুড চলে আসছে। মানে কি খুশি,
মানে বলে বোঝাতে পারবো না, মানে আমার একটা যে আর্নিং করার যে সোর্স ওটা আর কি খুলে গেলো। কারণ প্রফেশনাল মুড না থাকলে কোনো মতে আর্নিং করা যাবে না। তো ওই প্রফেশনাল মুডটাও হয়ে গেছে, এখন আমি আর্নিংও করতে পারবো না। মানে খুব একটা মানে ভালো লাগছে যে মানে দেখো আমরা হলাম হাউস ওয়াইফ, আমরা হলাম ঘরে থেকে ঘরের মধ্যে থেকেই যে কটা ভিডিও করতে পারি, ঘরের কাজকর্ম নিজেদের তারপরে কিছু কমেডি, কিছু রিলস, এই তো নিয়ে আমাদের সংসারের কাজকর্ম এগুলোই সব নিয়েই থাকি। তো এর মধ্যে যদি এসব করে যদি কিছুটা নিজেদের হয় তাহলে কি খারাপ বলো। ওটার জন্য মানে খুব খুশি হয়ে গেছিলাম, মানে খুশি হয়ে গেছিলাম না, খুশি হয়েই আছি। কারণ এত বড় একটা পাওনা এটা পেয়ে গেলাম এখন আর কি, মানে কি বলবো, মানে খুশির বাইরে আর কি একেবারে। আমি আমার ছেলে ঘরের সবাই খুব খুশি। ধরো এটার জন্য আমি আর আমার ছেলে অনেক মাথা মেরেছি, অনেক, মানে কি বলবো বলে বোঝাতে পারবো না যে এতটা কষ্ট আমি এইটার যে প্রফেশনাল মুডের জন্য করেছি, অনেক জায়গায় ধরিয়েছি। তা লাস্ট মে সেটা হয়ে গেল। তো এখন তোমরাও আশীর্বাদ করো যাতে ভালো মতন কাজ করতে পারি। যেহেতু দেখো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে নেমেছি, তো ভালো মতন কাজ করলে তো সবই হবে, তাই না? তো তোমরা আশীর্বাদ করো যাতে ভালো মতন কাজ করতে পারি। তো যাই হোক, এই খুশির কথাটা তোমাদের সাথে এইভাবে ফেস টু ফেস বসে বলাটা যে কতটা আনন্দের সেটা মানে একমাত্র তো সবাই বুঝবে যে এইভাবে কথা বলে কতটা মানে ভালো লাগছে আর কি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করে। তো যাই হোক চলো, এখন তো একটু সময় এখন বসবো, একটু মোবাইল দেখবো, একটু ফেসবুক দেখবো। এত এসে পরে প্রফেশনাল মুড পেয়েছি, একটু ফেসবুকটাকে এখন দেখবো, একটু চালাবো, এখন ভালো মতন কাজটা করবো আর কি। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে, এখন একটু রেস্ট করি। একটু বিস্কুট নিয়ে বসলাম, এই যে বিস্কুট, তার সাথে আবার ওই যে নারকেলের নাড়ু। ওরে বাবা, এটা কি বানাচ্ছো? কাপ, প্লেট আর ফ্লাওয়ার। দেখো দেখো কত দেখাও, দেখো কত সুন্দর কাপ, প্লেট আর ফ্লাওয়ার বানাচ্ছে। সুন্দর হয়েছে, ওইখানে যাও, ওইখানে গুড। তো ওদেরকে দিলাম একটু ক্যালক্স, দুধ দিয়ে ক্যালক্স দিলাম, দিও ভাই খেলো। আর আমি ওই যে বিস্কুটের মধ্যে জ্যাম লাগিয়ে নিয়েছি, আর ওই যে দুটো নারকেলের নাড়ু আর একটা চিড়ার নাড়ু নিয়েছি। সেই যে ওই যে পুজো করা হয়েছিল যে পূর্ণিমাতে লক্ষ্মী পুজো, তখন ওই নারকেলের নাড়ু করা হয়েছিল, কয়টা আছিল, বড় ছেলেকে দুটো দিলাম আর আমি দুটো নিলাম। আর এখানে সোফার মধ্যে কাপড় চাপড় যা ছিল সব ভাঁজ টাজ করে রেখে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে দুপুরবেলায় ফোন করা হয়েছিল, তো তখন তো হোটেলে পৌঁছে গেছিলো, তো এখন আর ফোনই করা হয়নি। তো করব, এখন একটু ফোন করব, খেতে খেতে ফোন করব। তার আগে এই যে ঘরের রুমটা একটু গোছালাম, আর এই যে ওদেরকেও খেতে দিলাম, আমি একটু নিয়ে বসলাম। তো ভাবলাম খেতে খেতে ওকে একটু ফোন করি, কি করছে না করছে একটু জিজ্ঞাসা করি ওটাই। আর এদিকে এই যে ছোটো ছোটো নিয়ে বসলাম। কালকে আছে হলো ডিকটেশন আছে, তো ডিকটেশন তো ম্যামরা বলবে, ওরা লিখবে, তো দেওয়াই আছে কপিতে। তো আমি এখন খেয়ে নিই, খেয়ে তারপরে ওটা নিয়ে একটু বসবো, করাবো না। তো ও কি করবে, ওই জন্য ও এখানে আর্ট করতেছে, থাক করুক আর্ট না। তো চলো আমিও খেয়ে নিই, আর খেতে খেতে একটু ফোনও করি। চলো যাও। হলো তো, খুশি হইলি? হ্যাঁ, বড় বলে ঘুমায়। হ্যাঁ তো ঘুমাবি তো এখন? ঘুমাইছি নাকি? কি এখন তো ঘুমাবি? আরে তো ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবারও হয়ে গেছে, মা খাচ্ছে আর আমি যাবো এখন। তো মা আজকে রুটি খাচ্ছে, আমি ভাতই খাবো অল্প করে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো চলো টাটা।